আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, ইতিমধ্যে আপনারা বিভিন্ন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় দেখেছেন। যে বিষয়টা হলো বাগেরহাটে কনের বাড়ি থেকে নতুন বধূকে নিয়ে যখন বরের বাড়িতে রওনা দিলেন, সেখানে গাড়ি থেকে সংঘর্ষ হয়ে মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট করে একই পরিবারের 12 জন মানুষ ইন্তেকাল করিয়াছেন। সম্মানিত ভাইরা আমার, কনের বাড়ি থেকে বউ সাজিয়ে যখন বিবাহ পূর্ণ করার পরে যখন রওনা দিলেন, সেই বাগেরহাট মহাসড়কে বিপরীত থেকে একটি নৌবাহিনীর গাড়ি এসে বিজোরে ধাক্কা মারে। সাথে সাথে গাড়ির ভিতরের লোকজন সব মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট করে সেখানে একই পরিবারের 12 জন লোক ইন্তেকাল করিয়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই লোকগুলিকে জান্নাতুল ফিরদাউস দান করে এবং তার পরিবারের যারা বেঁচে আছে তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সম্মানিত ভাইরা আমার, আমরা যখন গাড়ি চালাবো ধীরে ধীরে মাথা ঠান্ডা রেখে আমরা খেয়াল করব সামনে পিছনে ডানে বামে। যখন আমরা বেপরোয়া হয়ে গাড়ি চালাবো, বেপরোয়া হয়ে গাড়ি চালানোর ক্ষেত্রে যখন অ্যাক্সিডেন্ট করব, একটি পরিবারের সারা জীবনের কান্না। ওই পরিবারটার কি হবে? আজকে দেখেন, সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। আমরা যখন রোড ঘাটে চলাফেরা করি তখন দেখি বেপরোয়া হয়ে অনেক ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আবার অনেক ড্রাইভারকে দেখি প্রতিযোগিতা দিচ্ছে কে কার আগে যেতে পারে। এই ক্ষেত্রে দেখা যায় সামনে কিছু পড়ায় তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আজকে দেখেন, সারা জীবনের কান্না একটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করবে, ওই মানুষটাকে আর পাওয়া যাবে না। সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। সময় চলে গেলে আমি 2 মিনিট পরে যাই, 3 মিনিট পরে যাই, 5 মিনিট 10 মিনিট পরে যাই, যদি অ্যাক্সিডেন্ট হয়ে জীবনটাই চলে যায় তো কি হবে? আমরা চাই যেই ভাই বোন আমাদের মাঝখান থেকে চলে গেছে, দেখেন ভাই কি সুন্দর ফুটফুটে দুটা শিশু বাচ্চা, ওরা তো মাসুম, ওদের জীবন আরো পড়ে রয়েছে, ওরা তো আগামী দিনের ভবিষ্যৎ। সেই বাচ্চা দুটো পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমরা চাই সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই পরিবারটাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আর যারা চলে গেল তাদেরকে জান্নাতুল উত্তম মাকাম দান করে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।